হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 8। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদিরয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় শ্লোক সংখ্যা 8। প্রকৃতিং শাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমম কৃতস্নম অবসং প্রকৃতির বশাৎ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। শাম নিজের, প্রকৃতিম প্রকৃতিকে, অবষ্টভ্য আশ্রয় করে বা বশীভূত করে, প্রকৃতি বশাৎ প্রকৃতির দ্বারা বশীভূত, কৃতস্নম অবসম সামগ্রিকভাবে অবশ্যতা প্রাপ্ত, ইমম ভূত গ্রামম এই সকল ভূতগণকে, বিসৃজামি পুনঃ 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 সৃষ্টি করি। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? নিজ প্রকৃতিকে আশ্রয় করে বা বশীভূত করে, প্রকৃতির দ্বারা বশীভূত, সামগ্রিকভাবে অবশ্যতা প্রাপ্ত এই সকল ভূতগণকে বা জীব সকলকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি নিজ প্রকৃতিকে আশ্রয় করে বা বশীভূত করে পুনঃ পুনঃ সৃষ্টি করি এবং প্রলয় করি। অর্থাৎ সত্য, রজ এবং তম ত্রিগুণময় মায়া বা অব্যক্ত প্রকৃতিকে আশ্রয় করে ভগবান সৃষ্টি করেন এবং প্রলয় করেন। মায়াশক্তির দ্বারা কিভাবে এই পরমাত্মার অংশ আবৃত হয়ে জীব সৃষ্টি হয় তা আমরা ঠিক পূর্ববর্তী 7 নম্বর শ্লোকে আলোচনা করেছি। আমরা আরও আলোচনা করেছি যে কেমনভাবে ভগবানের শক্তিতে প্রলয়কালে সমগ্র বিশ্ব এবং জীবগণ ভগবানের শরীরে লীন হয়। এখন বিশেষ কথা হলো ত্রিগুণাত্মক মায়া শক্তি প্রথমে সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ সত্য, রজ, তম গুণ তিনটি সাম্য অবস্থায় থাকে। তখন সৃজনশীল থাকে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ভগবান যখন সৃষ্টির ইচ্ছা নিয়ে ওই মায়া শক্তির প্রতি দৃষ্টিপাত করেন বা ঈক্ষণ করেন তখন তা চঞ্চল হয়ে ওঠে, সংক্ষোভিত হয়, গুণ বৈষম্য ঘটে। তখন তা থেকে মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব সৃষ্টি হয়। বুদ্ধি তত্ত্ব থেকে
অহং তত্ত্ব সৃষ্টি হয়। অহং তত্ত্ব থেকে পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সৃষ্টি হয়। আর এই 24টি জড়বস্তু দ্বারা বিভিন্ন প্রকার জীব দেহ সৃষ্টি হয়। এই দেহের মধ্যে জীব আত্মা 3টি গুণ দ্বারা আবদ্ধ হয়। কেউ মানুষ, কেউ গরু, কেউ কুকুর ইত্যাদি দেহ প্রাপ্ত হয়। এই জীবেদের কর্মের এবং ভাবনার স্বাধীনতা দেন ভগবান। এই স্বাধীনতার জন্যই কোনো জীব সত্ত্বপ্রধান হয়, কোনো জীব রজোপ্রধান হয়, আবার কোনো জীব তমগুণ প্রধান হয়। এই গুণের বশে অবশ্যই মানুষ কাজ করে, কাজ হয় গুণের দ্বারা। কিন্তু জীব অজ্ঞানতাবশত নিজেকেই কর্তা এবং ভোক্তা বলে মনে করে। যে জীব নিষ্কাম কর্ম করে, ভগবানের প্রীতির জন্য কাজ করে, ভজন সাধন করে, তারা মায়ার বন্ধন অতিক্রম করে যায়, মুক্তি মোক্ষ লাভ করে। তাদের আর সৃষ্টির সময়ে সৃষ্টির যাতনা এবং প্রলয়ের সময়ে প্রলয়ের যাতনা ভোগ করতে হয় না। কিন্তু যারা নিজেদের কর্মের কর্তা বলে মনে করে, অহংকার বশত কর্ম করে, তারা ভালো মন্দ কর্মের ফল ভোগ করে। তারা মায়া মোহ দ্বারা আসক্ত হয়, বিনশ্বর জড়বস্তুর সঙ্গে সম্পর্ক পাতায় এবং ত্রিগুণ দ্বারা আরও বেশি করে আবদ্ধ হয়। আর পাপ পুণ্যময় কর্ম তাদের মধ্যে একটি সংস্কার তৈরি করে। কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, কেউ বা তামসিক স্বভাব সম্পন্ন হয়। জন্ম জন্মান্তর ধরে তারা কর্মফল ভোগ করতে থাকে। মহাপ্রলয়ের সময় সকল জীব কারণ শরীর প্রাপ্ত হয়। তাদের স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর নষ্ট হয়ে যায়। কারণ শরীরে তারা মায়ার আশ্রয় গ্রহণ করে বা ত্রিগুণের আশ্রয় গ্রহণ করে। আর জীবের কারণ শরীর সহ মায়া ভগবানের শরীরে আশ্রয় গ্রহণ করে। ওই যে কারণ শরীরগুলি, যেগুলি মহাপ্রলয়ের সময়ে ভগবানের শরীরে আশ্রয় গ্রহণ করল, ওইগুলিকে বলা হয় সৃষ্টির বীজ। কল্পের অন্তে তারা ভগবানের শরীরে আশ্রয় গ্রহণ করে। কোনো জীবই বিশ্ব সংসার থেকে হারিয়ে যায় না। নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব সহ তারা ভগবানের শরীরে থাকে সকলেই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ও বেটির সংসার থেকে কিছুই হারায় না। আবার যখন নূতন কল্প শুরু হয়, তখন ভগবানের শরীরে অবস্থিত ওই সকল সৃষ্টির বীজ থেকে নূতন করে জীব সৃষ্টি হয়। কোন জীব কোন দেহ পাবে তা তাদের পূর্ব জন্মের কর্ম অনুসারে প্রাপ্ত বীজ দেহই ঠিক করে দেয়। জীব তখন প্রকৃতির 3 গুণের অধীন থাকে। তারা 3 গুণের বশীভূত থেকে অবশ্যই নূতন দেহ ধারণ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে। অবশ্যই বলতে বোঝাচ্ছে যে তারা পূর্ব জন্মের কর্মসংস্কারের বশীভূত হয়েই ভগবানের ইচ্ছায় জন্মগ্রহণ করে এবং দেহ ধারণ করে। কর্মসংস্কারকে বাদ দিয়ে তাদের নিজের ইচ্ছা মতো নূতন দেহ ধারণ করতে পারে না। তাই কর্মবশে অবশ্যই কেউ মানুষ, কেউ গরু, কেউ কুকুর, কেউ বিড়াল, পশু পাখি ইত্যাদি দেহ ধারণ করে। এইভাবে পুনঃ ভগবান সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের লীলা খেলা করেন আপন ইচ্ছায়, ত্রিগুণাত্মক মায়া শক্তিকে আশ্রয় করে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্য যোগের
অষ্টম শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।